দুর্ভাগ্য যে আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রী শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত হয় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশন। কেউ তার নিজের দেশের ভিতরে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিক রহমান বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে মানুষ ফ্যাসিবাদী ধারা পরিবর্তন চেয়েছিল, কিন্তু ক্ষমতাসীনরা তা বাস্তবায়ন হতে দেয়নি। একই দিনে জনগণ দুটি ভোট দিল, একটা ভোটের মূল্যায়ন হলো, আর একটা ভোট ফেলে দেওয়া হলো। অথচ দুইটার কোনোটাই অগুরুত্বপূর্ণ নয়, বরঞ্চ শাসনের যে ধারা অতীতের শাসকদেরকে ফেসিবাদী করে তুলেছিল, এবার জনগণ চেয়েছিল সেই ধারার পরিবর্তন হোক, এবং এই পরিবর্তনের জন্য ব্যাপক সংস্কার অপরিহার্য। কিন্তু আফসোস, বর্তমান সরকারি দল প্রায় 70% জনগণের এই মতকে অগ্রাহ্য করল। ফলে আমরা যেখানে ছিলাম সেখানেই থেকে গেলাম, কোনো পরিবর্তন আসলো না। বিএনপি ক্ষমতায় বসে সাংবিধানিক প্রতিষ্ঠানকে নিজেদের নিয়ন্ত্রণে এনে ফ্যাসিবাদী কাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে বলে অভিযোগ করেন বিরোধী দলীয় এ নেতা। সমাজ চলার জন্য একটা সামাজিক কাঠামো লাগে, শাসন ব্যবস্থা লাগে। এই কাঠামোর মূল দায়িত্ব যারা পালন করেন বা শাসন ব্যবস্থা যাদের হাতে পরিচালিত হয়, তাদের মনস্তত্ত্ব এবং তাদের আচরণের উপর নির্ভর করে একটা সমাজ কতটুকু ভালো থাকবে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগও তোলেন তিনি। দুর্ভাগ্য যে আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রীও আছে, তিনি সকল মন্ত্রণালয়ের দায়িত্ব সংসদের ভিতরে পালন করেন যখনই সুযোগ পান, কিন্তু তার আপন মন্ত্রণালয় এইটার দিকে নজর দেওয়ার কোনো সুযোগ নেই। একটা দেশে যদি মানুষের জীবনের নিরাপত্তাই না থাকে, এটা কিসের সমাজ? এটা তো সমাজের প্রথম শর্ত, যেখানে মানুষের জীবনের নিরাপত্তা থাকবে। এদিকে আজ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে সেভ দ্য ইউথ সেভ দ্য নেশন এই প্রতিপাদকের সামনে রেখে রাজধানীতে ৫ কিলোমিটার দীর্ঘ রান এগেনস্ট ড্রাগ এই কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্র শিবির। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা।